never slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive. আমাদের আবার নতুন একটা ব্লগে, আর আজকে আমি আর অঞ্জলি আবার বেরোচ্ছি রাস্তায়, কিন্তু যাবো আজ কোথায়? ডাক্তারের কাছে। কারণ তোমাদের সাথে একটা কথা বলা হয়নি অনেক দিন ধরেই, যে তোমাদের দাদা একটু মেন্টালি প্রবলেম আছে, তার জন্য ডাক্তারের কাছে। এটা কথা হলো কি ভুলভাল বলে। আমি ভাবলাম যে ভালো কিছু বলবে গুছিয়ে, তা ভুলভাল আর কি মারছে। তো যাই, এখন আর দেরি না করে চলো তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাই। টাইম হয়ে গেছে 10টার সময় দেখানোর কথা। তো স্নান পানি করেছি, এখন বেরিয়ে পড়েছি। তো রাস্তায় যেতে আবার কথা হবে। তো আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি রাস্তায়, আর তোমাদের দেখাচ্ছি এই যে হচ্ছে তারকাটা, এটা হচ্ছে ইন্ডিয়া আর ওপাশ হচ্ছে বাংলাদেশ। ওই যে দূরে বাংলাদেশ দেখা যাচ্ছে, এটাই হচ্ছে মেইন বর্ডার। এখন চলে এসেছি, মানে অনেকটা দূর বাইক চালানোর পর চলে এসেছি বাংলানি। এটা বনগাঁয়েতে একটা জায়গা, সেখানে এসেছি। এখানে ডাক্তার দেখানোর জন্য, আর দেখা আমাদের সঙ্গে চলে এসেছে দিদা। দিদা একটু নামছে ওখান থেকে, হয়ে গেল। দিদা চলে এসেছে আমার সঙ্গে। এখন তিনজন মিলে ডাক্তার দেখাবো, তিনজনের রোগী আমরা। তো আমার সামনে এই যে অঞ্জলিও আছে, অঞ্জলি কিন্তু দেখাবে। অঞ্জলি তুমিই তো রোগী না? না না, আমার একটু মেন্টালের প্রবলেম। আচ্ছা, মেন্টাল প্রবলেম। ও মেন্টালের জন্য এসেছে এখানে। যাই হোক, আমরা এখানে ডাক্তার দেখাবো। ডাক্তার দেখানোর পরে আবার আমরা দেখা করছি। বারাসাত থেকে চলে এসেছি বনগাঁতে বাংলানিতে ডাক্তার দেখাতে। একদমই না, ডাক্তার দেখাতে তুমি আসোনি, এসেছো এখানে, তার জন্য ডাক্তারটা দেখাচ্ছি। ওই একই ব্যাপার হলো আর কি। তো ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন একটু রাস্তা থেকে বেরিয়ে পড়েছি। তো রাস্তার মধ্যে একটু দাঁড়িয়ে সেখানে ছায়া, কারণ যেখানে বাইক ছিল সেখানে প্রচণ্ড গরম, মানে সিট গরম হয়ে গেছে। তাই আমি আর অঞ্জলি এখানে রাস্তায় যেতে যেতে একটা জায়গা পেলাম, এখানে দাঁড়িয়েছি, একটু বসে রয়েছি। বসে রেস্ট নিয়ে তারপর যাবো নাকি, কারণ সিটে বসা যাচ্ছে না, সিটটা গরম হয়ে গেছে। আর এখানে ছায়া আছে, বেশ ভালোই। আমার তো অন্তপক্ষে গ্রামের রাস্তায় ঘুরতে ভালো লাগে। অঞ্জলি, তোমার কি ভালো লাগে না? কোকা নাও, কোকা নাও। তো এখন আজকে গরমের মধ্যে ভাবছি বাড়ি গিয়ে আইসক্রিম বানাবো আমরা, তাই তো? ফাইনালি নিয়ে নিয়েছি আমাদের যা যা নেওয়ার। এখন সোজা যাবো বাড়িতে। অনেকক্ষণ ঘুরলাম, ঘোরাফেরা করা হলো। এখন যাই ঝটপট করে বাড়ি গিয়ে আগে এটা বানাই। চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে আমার। আইসক্রিম করার জন্য আমরা মোটামুটি যা যা লাগে সবকিছু জোগাড় করে ফেলেছি। এখানে দেখছো তরমুজ আছে, এখানে হচ্ছে এইটা যন্ত্রটা আছে, এদিকে হচ্ছে ফ্রুটি আর কোকাকোলা, তরমুজ, হ্যাঁ, চিনি, জল। বাট সমস্যা কি, একটা কারেন্ট নেই সকাল থেকে। তো তার জন্য আমরা ওয়েট করে বসে আছি। বাড়াতে যাব তার আগেই কারেন্টটা চলে গেল, বারবার যাচ্ছে আসছে। তো এখন প্রায় 1-1.5 ঘন্টা গেলে কারেন্ট নেই। দেখতে পাচ্ছ ভাই অপোজিটে ও ইয়ে করছে, কি বলে, ধোয়া ভালা করছে। তো লাস্টে চলে এসছে কারেন্ট। এখানে দেখতে পাচ্ছ মিক্সচার রয়েছে মেশিন, আর এখানে ফার্স্ট আমি চিনি গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। তো চল, এখানে দেখতে পাচ্ছ সবকিছু হয়ে গেছে। তরমুজ রয়েছে এখানে, চিনি গুঁড়ো করা হয়ে গেছে। আরো এখানে এই চিনি গুঁড়ো না কি আটা গুলো নিয়েছে আমি জানি না, চিনি গুঁড়ো করলাম ওটা, তাই এটা ফ্রুটি। তো ফ্রুটিটা গুঁড়ো করতে হবে, হ্যাঁ, তারপরে কোকাকোলা গুঁড়ো করতে হবে, তরমুজ গুঁড়ো করতে হবে, তারপরে হচ্ছে বলো না, দেখো। তো এবার তরমুজটা কেটে কেটে আমি জুসারে দেব। তরমুজটা ভালো মিষ্টি। আমি এনেছি। তো এবার আমি এই তরমুজটা এর ভিতরে দিয়ে নিয়েছি, মানে সবকিছু এইগুলো বাদ দিয়ে, বীজগুলো বাদ দিয়ে নিয়েছি। এবার এইগুলো চিনির গুঁড়োটা এর ভিতর দিয়ে দেবো। এর ভিতর চিনির গুঁড়োটা দিয়ে দিই, কারণ ফল একটু জুস করার পরে সে যত মিষ্টি হোক না কেন পানসা হয়ে যায়, খেতে ভালো লাগে না। তার জন্য চিনির গুঁড়ো দিয়েছি। একটু লবণ দেবো কি। তো আপাতত এখন হচ্ছে তরমুজের যেটা জুস বের করে নেওয়া হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ এই যে চকলেট, বাবা রোজ নিয়েছে চকলেট। কি হরলিক্স এর চকলেট ভাই এটা? না না, এটাতে চকলেট দিয়েছে, বাড়িতে যে ডেইরি মিল্ক ছিল, আর এটাতে আমুল দুধ দিয়েছে। ও, তো আমরা হরলিক্স এর চকলেট বানিয়ে দেব একদিন। কেন হরলিক্স এর আইসক্রিম, আমরা আজকে সবকিছু বানিয়ে ফেলবো। তো গাইস, আমাদের আইসক্রিমের পালা প্রায় শেষ, মানে জুস করা হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছি যে অঞ্জলি দিচ্ছে এই আইসক্রিমের যে ছোট ছোট ইয়েগুলো আছে খাপ মতো, তার ভিতরে আইসক্রিমের জন্য এই জুসগুলো দেওয়া হচ্ছে এক এক করে। এটা দিচ্ছি তরমুজের আইসক্রিম, কোনটা খাবে সেটা বলো, দেখতে ভালো লাগছে। দুটো তরমুজের হবে, আর বাকি দুটো হচ্ছে ইয়ে হবে ফ্রুটি, আর বাকি দুটো হচ্ছে কোকাকোলা হবে, মানে পেপসি। এখন জানি না অঞ্জলি কি করছি, আদৌ ভালো হবে কি না খারাপ হবে জানি না। তো এবার ফ্রুটির আইসক্রিমটা তোমাদের দেখাচ্ছি, কত সহজ উপায়। শুধু ফ্রুটির আইসক্রিম, এই ফ্রুটিটা খুলবে, আইসক্রিম বানানোটা দেখাচ্ছি। জাস্ট এই কাপে ঢেলে দিবে,
এইটা এবার ফ্রিজে দিয়ে দেবে, আইসক্রিম হয়ে যাবে। তাই? বাহ, এত সহজ আইসক্রিম। তো আমাদের এখন দুটো সেটআপ হয়ে গেছে, তরমুজের আইসক্রিম হয়ে গেছে, একটা ফ্রুটির আইসক্রিমও হয়ে গেল। তো দেখো কত সহজ উপায়ে করছে। আর একটা দেখাচ্ছি, এটা হচ্ছে পেপসি। তো পেপসির আইসক্রিম তোমরা কি করে বানাবে, জাস্ট পেপসিটা খুলবে, এই জাস্ট পেপসিটা খুলবে আর এটার ভিতরে ঢেলে দেবে আর এইভাবে দিয়ে এটা ফ্রিজের ভিতর দিয়ে দেবে, আইসক্রিম হয়ে যাবে। তো সব রকম জিনিস মিক্স করে একটা করা হবে, জানি না কিরকম খেতে হবে। তো চলো, ফার্স্টে তরমুজ দিলাম, ঠিক আছে? তরমুজ, হ্যাঁ এটা ইউনিক হবে। তো ফ্রুটি দিলাম, কত রকম মিক্স হচ্ছে ভিতরে। এই এটা দেখতে দাও কত সুন্দর হয়েছে, দেখো আলাদা রকম দেখতে লাগছে। এই আটকে দিয়ে এখন আমরা এইগুলোকে রাখবো হচ্ছে ফ্রিজের ভিতরে। তো কখন নেবে অঞ্জলিটা? মোটে জমে গেলে তারপরে বের করবো। কখন নেবে? যখন বরফ হয়ে যাবে তখনই বার করে দেবো, যেহেতু কারেন্ট নেই। এই দেখো এতগুলো কাপ ছিল এক্সট্রা, তো আর এদিকে জুস আর এগুলো ছিল বেশি, যার জন্য আমরা সবগুলো করেছি। এগুলোকে ফ্রিজে জমাবো না অঞ্জলি? হ্যাঁ হ্যাঁ, এগুলো তো জমাবো। দেখি আদৌ ফ্রি আইসক্রিম হয় নাই। সরে যাও, দেখো কি ডিস্টার্ব করছে। দুপুরে মাটন বিরিয়ানি খেয়ে এত ঘুম পেয়েছিল, ঘুমিয়ে পড়েছে। এখন তোমাদের দাদা ডেকে নিয়ে আসলো এখানে, কারণ এখানে আমাদের নেট পাই, তো তার জন্য ভিডিও আপলোড করবো। আর এরপর যাবো আমরা মুড়িঘাটার ব্রিজে। তো ঝটপট করে আমরা ভিডিও আপলোড করে নিই এখান থেকে, তারপরে আমরা আবার যাবো মুড়িঘাটার ব্রিজে। তো ফাইনালি আমাদের ভিডিও আপলোড করা হয়ে গেছে। এখন আমরা যাব কোথায়? মুড়িঘাটা। তো এক সন্ধ্যা হয়ে যাচ্ছে, রাতের বেলা গিয়ে পৌঁছাবো। প্রচন্ড অন্ধকার হয়ে গেছে, এখনই তো 6টা আসলে ভিডিও আপলোড করতে হবে, দেরি হয়ে গেল। তো যাই হোক, চলো। তো চলো এখন সোজা যাই মুড়িঘাটা। তো বাইক ছেড়ে হেঁটে চলে যাচ্ছ কেন? হেঁটে চলে যাবো। তো বসো, তাহলে বসো। ওটো চলো। তো এখন চলে এসেছি আমরা মুড়িঘাটার ব্রিজে। তো এখানে এখন কটা বাজে অঞ্জলি? কটা বাজে? 7টা বাজে। 7টার সময় এসছে এখানে, আর পুরো একদম ফাঁকা। এখানে কোনো লাইটও নেই, পোস্টও নেই, কিছু নেই, পুরোপুরি একদম ফাঁকা। এখানে বিকালবেলা সন্ধ্যাবেলার দিকটায় লোকজন হয়, তারপরে লোকজন কমে যায়। হ্যাঁ, বিকেলবেলা আমরা একটু দেরি করে এসেছি। খাবার দাবার দোকান 2-4টে দেখতে পাচ্ছি, আর লোকজন অনেকে কম। চলো, তো সামনে ফুচকা আছে, ফুচকা খেয়ে আসি। তো ফুচকা খেতে চলে এসেছে রোহিত, এদিকে ফুচকা খাচ্ছে, এদিকে তোমাদের দাদা ফুচকা খাচ্ছে। দুটো পাতানে দাঁড়িয়ে আছি, একটা অঞ্জলি একটা আমার, দাদাও দাঁড়িয়ে আছে দেবে বলে, বাট ভিডিও করার জন্য ব্যস্ত। তো চলো খেয়ে নি তাড়াতাড়ি। চলো দাও, অঞ্জলিটাও আমি ফুচকাটা খেয়ে নি, তারপর আবার কথা হচ্ছে। তো মুড়িঘাটাতে এসে আপাতত মুড়ি ফুড়ি খেলাম না, খেলাম ফুচকা। ফার্স্ট স্টার্ট করলাম। মুড়ি এখনো খুঁজেই পাইনি আমরা। বিক্রি হচ্ছে সুসুরি জল। তো আমরা সুসুরি জল খাবো না, খাবো হচ্ছে কুলফি। তো এই দেখো চলে এসছে একটা ফার্স্ট। দেখি অঞ্জলি, ভাইকে দিয়ে দিই। আচ্ছা হ্যাঁ দাও, ভাইকে দিয়ে দাও। তো এই যে চলে এসছে আমাদের হাতে কুলফি। তো একটু খেয়ে দেখি কিরকম। খাও, সুসুরি খেতে পারতে। তো ওটা খাওয়ার পরে ভাবলাম একটু সুসুরি খেয়ে দেখি, তো তার জন্য এখন সুসুরি আবার বললাম। তো দেখি একটা সুসুরি নেবো, খেয়ে দেখি ভালো লাগলে তো আরও একটা নেবো। তো আমরা এখানে অনেকক্ষণ ঘুরলাম, পুরো রাতের অন্ধকার, এখানে কোনো লাইট পোস্ট নেই। তো দোকান পরে কমে গেছে, তো অনেকক্ষণ ঘুরলাম। এখন চলে যাবো বাড়িতে। আমরা প্রায় 8টা বাজে যাচ্ছে। তো এখন আর বেশি সময় না ওয়েট করে, অঞ্জলি তো ক্যামেরার পিছনে আছে, ওকে নিয়ে আর ভাই নিয়ে শুয়ে চলে যাবো বাড়ি। কেন আমার নিয়ে যাওয়ার কি দরকার, রেখে যাও। হ্যাঁ ভাই চলো, যাও তো, দেখি কেমন, দেখি তোমাদের দাদা যায় কিনা। দেখো, যাও। ওটা করতে পারবো না। তো ফাইনালি এখানে ঘোরা কমপ্লিট, আর এখানে ফুচকা টুচকা খেয়েছি, তারপরে সুসুরি খেলাম, অনেক কিছু করলাম। তা এখানে মন্দিরে খোঁজ করছিলাম, বাট এটা এখন পেলাম না, এখন রাতের বেলা। তো পরের দিন এসে সেখানে ঘুরবো। তো এখন সোজা চলে যাচ্ছি আমরা বাড়িতে। তো সোজা বাড়িকে দেখা হবে, তো বাড়িকে আবার দেখা হবে। তো আমরা অনেক রাস্তায় ঘোরাঘুরির পর চলে এসেছি আবার বলদা বাজার। তো অনেকটা ঘোরাঘুরির পর এসেছি নাকি বলো? রাস্তা ভুলে গেছিলাম। তো রাস্তায় ঘুরিয়ে ফেলেছিলাম। তো ম্যাপ দেখছিলাম, ম্যাপেও একটু নেটের কাজ করছিল না, তার জন্য উল্টো পাল্টা জায়গায় ঢুকিয়েছিলাম। তো অনেকক্ষণ পর চলে এসেছি আবার বলদা বাজার। এখন চপ কিনছি এখান থেকে, চপ কিনে সোজা চলে যাবো বাড়ি, তাই তো? ঠিক আছে, চলো নিয়ে নাও।
আজকে হাটবার, আজকে রবিবার, তো এখানে বলদায় হাট বসেছে দেখতে পাচ্ছ। তো অল্প করে ছোট করে বাজারঘাট করে নিলাম, ওই যে অঞ্জলির হাতেই রয়েছে। তো এটা নিয়ে সোজা চলে যাবো এখন বাড়ির দিকে, তাই তো? বাড়ি চলো। হ্যাঁ বাড়ি চলো, তাতে চপ ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ চলো। তো চলে এসেছি অবশেষে বাড়িতে। তো আজকে অনেক মানে ঘুরপাক খেতে হচ্ছে আমাদের। তো মানে ম্যাপে কাজ করছিল না, তো তোমরা দেখলে তো ম্যাপে কাজ করছিল না, ভুলভাল মানে রাস্তা চলে গেছিলাম, কিন্তু ঘুরে চলে এসেছি বাড়িতে অবশ্যই। এই দেখো সেই আইসক্রিম আমাদের রেডি হয়ে গেছে, আইসক্রিম তৈরি হয়ে গেছে। বারবার চলে যাচ্ছে আসছে, আইসক্রিম ঠিক মতনই হচ্ছে না, তো এখনই খেয়ে নেবো। তো এই দেখো কিরকম হয়েছে আইসক্রিম, দেখো কত সুন্দর। তো দাও ঝপঝপ করে সবাইকে বের করে এক এক করে দাও। আমাকে পরে দিও ওখানে, আগে ভাইকে দাও, দাদু দিদা সবাইকে দাও। দেখো কিরকম হয়েছে ভাই। এটাতে কাজু পড়েছে একটা। কাজু পড়ে গেছে, বাহ খুব সুন্দর। ভাই কেমন খেতে? সেই লাগছে ভালো লাগছে? দিদা এটা নাও। ঠান্ডা আছে, ঠান্ডা আছে, জমে গেছে কিন্তু অতটা জমেনি। খাও দিদা। ফ্রুটি টেস্ট। তুমি কোকা কোলাটা খাবে বলছিলে না? কোকালা, হ্যাঁ যা কোকালা তো ধরলেই তো পড়ে যাবে। আর কারেন্ট চলে যাচ্ছে আসছে তার জন্য। সত্যি ভালো লাগছে, ভালো ভালো আছে, দিদা আমার ভালো আছে, ভালো আছে, সত্যি সত্যি ভালো লাগছে। ভালো লাগছে। রোহিত তোরটা দেখি। আমার আইসক্রিম দাও, আমার চকলেট। আরে ডিপ ফ্রিজ খুলে রেখেছিল তার জন্য এরকম প্রবলেম হয়েছে। দিদা কেমন হয়েছে তাই বলো। বিশাল হিট। মানে আমার চকলেটে দেখো, এটা বের করে না, হয়ে গেছে। খুলে নাও, খুলে নাও। ফ্রুটি আইসক্রিম, তো এটা হচ্ছে ফ্রুটি। আর তুমি কোনটা খাচ্ছো? কোকা কোলা। কোকালা এইটা সুন্দর লাগছে, কোকালা। কোকা কোলাটা ভালো লাগছে। হ্যাঁ ভালো লাগছে। কাজু দেয়া কোকা কোলাটা না, একটু কাজু খাও। দেয়। এটা খেয়ে দেখো, কাজু সব দেখো, এই দেখো কাজুগুলো সব খেয়ে কাজু, সব কাজু নিয়ে নিও। এরকম আমার ভালো লাগছে। তোরটা দেখি। আমার হলো জল বরফ। হ্যাঁ ওটা গলে গেছে। এ দেখো অঞ্জলি হাতে লম্বা আইসক্রিমটা তৈরি হয়ে গেছে, তাই তো? আর এই দেখো এইগুলোর মধ্যে এগুলো জমানো হচ্ছে, বাট কয়েকটা জমেছে কয়েকটা জমেনি, কারণ বারবার কারেন্ট যাচ্ছে আসছে, তাই তো? কারেন্ট যাচ্ছে আসছে, আমাদের এখানে হবে না। তো এটা দেখি কিরকম হচ্ছে, ভালো আছে না? কিরকম খেতে দেখি, আমাদের একটু খেয়ে দেখি। ফ্রুটিগুলোই সবচেয়ে ভালো জমেছে। এটা কোকালার থেকে বেশি ভালো লাগছে। খুবই সুন্দর লাগছে খেতে, খুব ভালো লাগছে। তো আজকে আইসক্রিম খাওয়া হয়ে গেছে, আর আজকে আমরা ব্লগ এখানে শেষ করছি। তো দেখা হবে তোমার সঙ্গে পরের ব্লগে। তো এখনকার মতো টাটা।